গোপন রোমান্সের রাত। রোহান সারারাত গাড়ি চালাইছে। সে এত শক্তি পাচ কি বুঝি না। আমি কান্না করে দিলাম তাও সে থামে না। সে তার মতো করে গাড়ি চালাতে থাকে। শহরের ব্যস্ততম এলাকায় এক বহুতল অফিস, যেখানে দিনের আলোয় কাজে ব্যস্ততা আর রাতের অন্ধকারে তৈরি হয় এক ভিন্ন জগৎ। রেহান আর শায়মার সম্পর্ক ছিল একেবারেই অফিসিয়াল, তবে তাদের মধ্যে লুকিয়ে ছিল এক অদ্ভুত আকর্ষণ যা কারও চোখে পড়েনি। শায়মা বিবাহিত, তার স্বামী দেশের বাইরে থাকে, আর রেহান অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন অফিসের দেরিতে শেষ হওয়া একটি মিটিং তাদের একসাথে রেখে দিল। সবাই চলে যাওয়ার পর শায়মা যখন তার ডেস্ক গুছিয়ে বের হতে যাচ্ছিল, তখনই রেহান বল, শায়মা একটু দাঁড়াও। শায়মা একটু চমকে গেলেও মুখে হাসি রেখে বল, কিছু বলবেন স্যার? রেহান একটু এগিয়ে এসে বল, তুমি কি কখনো অনুভব করেছ আমাদের মধ্যে কিছু একটা অদ্ভুত? শায়মা দ্রুত তার কথা কেটে দিয়ে বল, স্যার দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। কিন্তু সেই রাতে সবকিছু বদলে গেল। অফিসের ছাদে দাঁড়িয়ে থাকা দুজন, রাতের বাতাসে তাদের মাঝে তৈরি হল এক অনুচ্চারিত অনুভূতির স্রোত। রেহান শায়মার দিকে তাকিয়ে বল, আমি জানি তুমি অনুভব করছো ঠিক যেটা আমি করছি। শায়মার শ্বাস ভারী হয়ে উঠল। সে জানত এই অনুভূতির কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। কিন্তু তবুও সে চাইছিল এই মুহূর্তটা স্থির থাকুক, এই রাতে যেন কোনো বাধা না আসে। তাদের এই গোপন রোমান্স চলতে থাকল কয়েক মাস। অফিসে তারা দুই সহকর্মীর মতো আচরণ করত, কিন্তু রাত হলে তাদের ফোন কল, গোপন দেখা সাক্ষাৎ আর অব্যক্ত ভালোবাসায় তারা একে অপরের হয়ে উঠছিল। কিন্তু একদিন এই গোপন সম্পর্কের জানাজানি হয়ে গেল। অফিসের এক সহকর্মী তাদের একসাথে দেখে ফেল এবং ধীরে ধীরে কথাটি ছড়িয়ে পড়ল। শায়মার বিবাহিত জীবন আর রেহানের সামাজিক অবস্থান সবকিছুই ঝুঁকির মুখে পড়ে গেল। শায়মার স্বামী বিদেশ থেকে ফিরে এল। সে কিছুই জানত না, কিন্তু তার চারপাশের চাপা গুঞ্জন তাকে সন্দিহান করে তুলল। একদিন রাতে সে শায়মাকে সরাসরি জিজ্ঞাসা করল, তুমি কি লুকানোর কিছু করেছ? শায়মা নিশ্চুপ হয়ে গেল। সে জানত সত্যি বললে সবকিছু শেষ হয়ে যাবে, আর মিথ্যে বললে নিজের সঙ্গে প্রতারণা হবে। সে রেহানের সাথে শেষবারের মতো দেখা করতে চাইল। এক রাত শহরের নির্জন পার্কে রেহান ও শায়মা মুখোমুখি দাঁড়াল। রেহান বলল, তুমি কি আমার সঙ্গে পালিয়ে যাবে? শায়মার চোখে জল জমে উঠল। সে বলল, আমি পারব না রেহান। আমার পরিবারের কাছে আমি অপরাধী হতে পারব না। রেহান মাথা নিচু করল, বুঝতে পারল এই সম্পর্ক যত গভীরই হোক, বাস্তবতা তাদের আলাদা করে দেবে। শায়মা বাড়ি ফিরে গেল, তার স্বামীর সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার কাছে সত্য লুকাতে চাই না। আমি একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি শুধু সত্যিটাই বেছে নেব। তার স্বামী কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর বল, তাহলে সিদ্ধান্ত নাও, তুমি কি চাও? শায়মা জানত তার পেছনে রোমাঞ্চের রাতগুলো, নিষিদ্ধ আবেগ আর উত্তেজনার স্মৃতি রয়েছে, কিন্তু সামনে আছে এক নতুন জীবন যেখানে সে ভুলগুলো শুধরে নিতে পারে। সে চোখ বন্ধ করে বলল, আমি নতুন করে শুরু করতে চাই তোমার সঙ্গে। তার স্বামী তাকে শক্ত করে জড়িয়ে ধর। রেহান একা রয়ে গেল, কিন্তু সে জানত ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো ভালোবাসার মানে ছেড়ে দেওয়াও হয়। পরবর্তী নতুন কোনো পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।